সিনটা দেখো, ভয়ও লাগছে যেতে কাছে। সব এগুলো পাহাড় কাটিং হবে। হ্যালো গাইজ, তো এখন বাজছে সকাল 9টা। তো আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কোনো একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো আমরা এখন কোথায় যাব নিজেও জানি না। তো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি কি করছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিন্তু। মাইল মাইল ফলক দেখতেই পাচ্ছ। তো বহরমপুর সামনে, মালদাও সামনে, ডালখোলাও সামনে। বহরমপুর সামনে বলতে বাঁ দিকে বহরমপুর টাউন, ডান দিক দিয়ে বহরমপুর বাইপাস। তো আমরা এখন বহরমপুর বাইপাসের উপর দিয়ে যাব। তো এই বাঁ দিকে বেরিয়ে গেল বহরমপুর টাউন। বড় ধরনের সিগন্যালে আটকে গেছি। সিগন্যাল ছাড়লো, এখনো ছাড়েনি, স্লো যেতে বলছে সিগন্যালে। এদিকে নো এন্ট্রি আছে। নো এন্ট্রিটা আছে অ্যাকচুয়ালি আজকে শুক্রবার। তো সেই বাবরি মসজিদের ওই জায়গায় তৃতীয় জুম্মার নামাজ হবে, সেই জন্য নো এন্ট্রিটা করা আছে। আর এমনিতে ওই জায়গাটায় প্রচণ্ড ভিড় হয়, সেই কারণে নো এন্ট্রিটা আগে থেকে করে রেখেছে। ভিউটা দেখো, ভিউটা সেই লাগছে, সেই বহরমপুর বাইপাসের এই জায়গাটা সেই লাগে। তো এটা বিশ্রাম এরিয়া। তো যে লরিওয়ালারা, লরির ড্রাইভাররা বহু দূর দূরান্ত থেকে আসে, তাদের জন্য এই জায়গাটা বিশ্রাম এরিয়া করেছে। দেখো তোমরা এই ভিউটা একবার দেখো, ভিউটা কিরকম লাগছে দেখো। সেই লাগছে, সেই 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 চারিদিকে সরিষায় ভরা। আর উপর দিয়ে আমরা যাচ্ছি, তো কিরকম লাগছে বলো দিনি তোমরা। সেই লাগছে আমাকে, সেই সেই ওহো, নাইস লাগছে, নাইস। ও এইখানে ব্রিজ এন্ড, আমাদের বহরমপুর বাইপাসের যে ব্রিজটা এইখানেই শেষ। আর সামনে আমরা চলে যাচ্ছি এখন ডালখোলার দিকে, কিন্তু আমরা যাবো না ডালখোলা, মোড়গ্রাম পর্যন্ত যাবো এই রুট ধরে, তারপরে বাইপাস ধরবো আবার। পশ্চিমবাংলায় ফেমাস জিনিস তোমরা তো জানোই যে ব্যারিকেড। সেই ব্যারিকেড আজীবনকাল থাকবে, যতদিন পশ্চিমবাংলা থাকবে ততদিনে ব্যারিকেড থাকবে, ব্যারিকেড উঠবে না, তাতে যা হয়ে যায় যাক। শিবপুর টোল, তো আমাদের 4 চাকা না, তো আমাদের কোনো টোলের টেনশন নাই। তো আমরা বলছিলাম যে আমাদের প্রথম টোল, তো আমাদের এটাই প্রথম টোল, এটাই শেষ টোল যত সম্ভব। তো দেখা যাক সামনে কি আছে, আমরা যাইনি যেহেতু অনেক দিন, তো সামনে কি আছে সেটা দেখতে হবে। তো এটা হচ্ছে শিবপুর টোল। তো শিবপুর টোল আমরা ছাড়লাম, তো সামনে আমরা মোড়গ্রাম অবধি যাব। মোড়গ্রামে তখন আমরা আবার বাইপাস ধরবো। তো এটা হচ্ছে নবগ্রাম মোড়। তো এখান থেকে বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা নবগ্রাম, 5 গ্রাম, শেরপুর, পুলিশ সব যাওয়া হয়। আর সামনে আমরা চলে গেলাম মোড়গ্রামের দিকে। নো এন্ট্রি তো এইখান থেকেই শুরু করেছে, যে পলসনটা পার করে মোড়গ্রাম ঢোকার আগে আগে থেকে নো এন্ট্রি করা আছে। তো সেই আমাদের বেলডাঙ্গা সে বাবরি মসজিদ যে নামাজ হবে, সেই জন্য নো এন্ট্রিটা করা। আর আগের যে মোড়টা নবগ্রাম বলছিলাম, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নবগ্রাম মোড় না, ওটাই হচ্ছে অরিজিনাল পলসনটা মোড়। তো ওইখান থেকে নবগ্রাম যাওয়া হয়, নবগ্রাম, সাঁইথিয়া, কাঁদিকুড়ি সব দিকেই যাওয়া হয়।
তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে জঙ্গিপুর মহকুমা। তো ওই জায়গাটা বেশ বড়সড়ই বাজার। এখন আমরা মোড়গ্রাম ঢুকিনি, তো মোড়গ্রামের 2-4 কিলোমিটার আগেই আছি। তো এখানে আমাদের একটু বাইকের কাজ আছে, তো সেই কাজটা ঠিক করব। তা একটা বাইকের দোকান পাওয়া যাচ্ছে না, গ্যারেজ না একটা। তো দেখি এই গ্রামের ভিতরে ঢুকলাম কি অবস্থা হয়। একটা নতুন রাস্তা, নতুন গ্রামে এসেছি। তো এই গ্রামে মাটির বাড়ি দেখতে পেয়েছি, সেই পুরনো স্মৃতি, সেই পুরনো মাটির বাড়ি, দুতলা বাড়ি এগুলা। এই যে বাড়িগুলো দেখছো এগুলো কিন্তু দুতলা বাড়ি। তো এইসব বাড়ি এখন রিয়ার, আমাদের ওদিকে তো একদম নাই বললেই চলে। শুধু এইসব এলাকাগুলোতেই দেখতে পাওয়া যায়, এইদিকে আসলেই দেখতে পাওয়া যায়। লালবাগের একদম নতুন গ্রাম, নতুন এলাকা, নতুন মানে এইসব এলাকার কিছুই চিনি না। তো এইসব এলাকায় আর ঢুকলাম একটাই কারণ, যে কিছু হয়তো থাকবে, তাই এই মাটির বাড়িগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে আর বেশ ভালো লাগছে এদিকে এসে। তো এদিকে সেই পুরনো স্মৃতি জড়িয়ে আছে এখনো। তো ফাইনালি আমরা মোর গ্রামের তেমাথা চলে এসেছি। তো আমরা বাঁ দিকে যাব নলহাটের দিকে। তো এটা হচ্ছে মোর গ্রামের তেমাথা। তো এখানে মাইল ফলকটা তোমরা দেখে নাও। এই যে মোরগ্রাম বাজার। ফাইনালি আমরা এখন মোরগ্রামে তেমাথা আছে, সেই তেমাথায় এসে পৌঁছালাম। তো এখান থেকে যে আমরা যে রুটে যাব সেই রুটটা নলহাটি রামপুরহাটের দিকে যাওয়া হয়। তো আমরা এখন সামনে আরও আগে যাব, কিন্তু আমাদের টার্গেট এখন নলহাটির দিকে আছে। কিন্তু দেখা যাক নলহাটি যাওয়া যায় কি না। নলহাটি যে পাহাড়গুলো আছে, ড্যামগুলো আছে পাথরে, সেই ড্যাম না, ওগুলো পাথরের স্কেচার নাকি বলে, যাই হোক ওইগুলো আছে, ওগুলোকে দেখতে যাওয়ার কথা। তো সেই জন্য বেরিয়েছি বাড়ি থেকে। তো দেখা যাক ওখানে যাই, তোমাদেরকে সেই সিনটাও দেখাবো। আর এদিকে রোডটা সিঙ্গেল রোড, আর এদিকে একটু লরির চাপটা বেশি, কারণ এখানে এই পাথর বালি যত যা আছে সব এই রোডটা দিয়ে আসে বেশি। তো সেই জন্য এই রুটটা সিলেক্ট করলাম। আগে 10-12 বছর আগে আমি যখন এসেছিলাম, আমি তো আগে লরিতে এসেছিলাম, তো প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, প্রচণ্ড। কিন্তু এখন সেই জিনিসটা নাই, এখন রাস্তা বেশ খুব ভালো, মানে সিঙ্গেল রাস্তা। কিন্তু রাস্তা গ্লেজটা দেখো, তো লরি চলে এত, কিন্তু তাও রাস্তা কিন্তু ওকে হয়ে আছে একদম। এদিকে একদম A1 রাস্তা, সুপার রাস্তা। কিন্তু রাস্তার চারিদিকে কিন্তু চারি সাইড বলছি না, এই দুই সাইডটা কিন্তু, রাস্তার দুই সাইডটা কিন্তু কি সুন্দর ঘেরা আছে। আর এমনিতে এইসব রাস্তায় লরিটা একটু বেশি চলে, বাসও চলে, বাসটা সবই চলে, কিন্তু লরিটা বেশি চলে। তো আমরা এখন লোহাপুর ঢুকে গেছি। তো লোহাপুর থেকে নলহাটি ডিস্টেন্স ম্যাক্সিমাম 10 কিলোমিটার, যত সম্ভব আমার আইডিয়া, অতটা মনে পড়ছে না। তো এই বাজারটা লোহাপুর বাজার। তো এদিকে আমরা এখন এসে গেলাম, পৌঁছালাম লোহাপুরে। আর লোহাপুরে আমাদের একটু একটা দোকানে ঢুকবো, সেই দোকানে একটু কাজ আছে, সেই কাজটা সারবো, তারপরে আবার যাবো। তো এখানে একটা পুলিশ ভাই আমাদেরকে দেখে হাসছে, কারণ আমার হাতে মোবাইল ছিল, সেই জন্য হাসছিল। আরও একটা জিনিস নিল, তো পয়সা, সেই জন্য হাসছিল। তো যাই হোক, সেই ফুটেজটা নিয়ে নিই। ও ভাবছিল হয়তো আমি নিয়েছি, সেই জন্য হাসছিল। তো যাই হোক, আমি নিয়ে নিই। দেখা হয়ে গেল। তো ভাইরা একটু আমার সাথে কথা বলছিল, তো বেশ ভালো লাগলো ভাইদের সাথে। তো ওই যে দুটো সিভিক ভাইয়ের সাথে দেখা হলো। তা ওদের মানে ওরা ভাবছিল যে আমি নাকি ওদের কিছু ফুটেজ নিয়েছি। তো সেই জন্য ওরা আমাকে অনেকক্ষণ থেকে খুঁজছিল। মানে আমি ওই এলাকায় ছিলাম, লোহাপুর এলাকাতেই ছিলাম, কিন্তু আমি একটা দোকানে ঢুকেছিলাম। সেই জন্য আমরা বাইকটা সামনে লাগিয়ে রেখে গেছিলাম, কিন্তু ওরা বাইকটাকে ফলো করে অনেকক্ষণ আমাদের জন্য বসেছিল,
যে ভাবছিল কোনো কিছু ভিডিও টিডিও করেছি কি না। তা আমি কেন ভাই তোমাদের ভিডিও করতে যাব? তোমরাই বলো। তোমরা কোনো দোষ করোনি, তা তোমাদের আমি কেন ভিডিও করতে যাব? হ্যাঁ, তোমাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। তো তার আগে ওরা ও শিবিক ভাই দুটো ভাবছিল যে হয়তো আমাদের কোনো ভিডিও টিডিও করেছে, সেই জন্য সে ভিডিওটা পোস্ট করবে। আর আমাকে এমনিতেই বলছিল তুমি ইউটিউবে ভিডিও ফিডিও পোস্ট করো নাকি? তা আমি হ্যাঁ তাই বলেছি। তো সে ভয় করছিল আর কি, কিছু একটা কারণ রিজন, মানে রাস্তা পারাপার করাইছিল মানুষকে। তো হয়তো সেই সব ফুটেজ আমার কাছে এসেছে বলেও ভয় করছিল। তো আমি ওদেরকে বললাম, ভাই তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমাদের ওই যে ভিডিও ক্লিপটা ওটা আমি পোস্ট করব না। তো সেই জন্য আমি সেই ভিডিওটা পোস্ট করিনি। আর আমি ওদেরকে কথা দিয়েছি, যেহেতু সে কথা আমি রাখবো, আর না হলে ওদের সাথে বেইমানি করা হবে, সেই জন্য আমি সেই ক্লিপটা দিলাম না। তো যাই হোক, ভাইদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে, সত্যিই খুব ভালো মানুষ। নাহলে আমরা অনেকক্ষণ ছিলাম না, কিন্তু আমাদের জন্য অতক্ষণ বসেছিল কথা বলার জন্য, দেখা করার জন্য। তো এই যে ট্রাক্টর এদিকে কিন্তু সব এরা তো মানে এদিকে খুব মানে বয়, লরিতেও যেরকম বয় ট্রাক্টরও বয়। আর অ্যাকচুয়ালি এদিকে পাথর যে জায়গা থেকে আনে, তো এই এলাকায় গুলা পাথর ফেলে, তো সেই ট্রাক্টরাই ফেলে। এ লরিতে এখানে এনে তো লাভ হবে না, লরিতে দূর দূরান্তে যায় আর কি। তো এদিকে এক একটা ট্রাক্টরে যা পাথর নেয়, একটা 6 চাকা লরিতে যতটুকু পাথর নেবে ততটুকুই পাথর নিয়ে নেয়। তাহলে সে কিরকম হাডি ট্রেক্টর হয় তাহলে তোমরা ভাবো। তো যাই হোক, তোমরা অনেক কিছু দেখছো, অনেক কিছু তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখনো তোমাদেরকে আসল জায়গায় নিয়ে যায়নি, নলাটি পাহাড়ে। তো সেই পাহাড়টার জন্য আমিও এক্সাইটেড, কারণ আমি আজ 10-11 বছর আগে এসেছি আর ইদানিং আসিনি। তো সেই জায়গায় যাচ্ছে, আর এদের কিরকম ট্রাক্টরটা লোড আছে দেখো, লোডটা দেখো শুধু। তো একটা 6 চাকা লরিতে যা পাথর নেয় ঠিক ততটাই পাথর নেয়। তো যাই হোক, সব কিছু দেখছি, ভালোই লাগছে দেখতে। তো এদিকে আমার 10-12 বছর আগে এরকম এতটা ট্রাক্টরের পাথর বহনেরই ছিল না। এই ইদানিং এগুলো চালু হলো 2-5 বছর আগে থেকে। এটা হচ্ছে নলহাটি জংশন। এটা আমাদের আজিমগঞ্জ থেকে এদিক দিয়ে আসছে, আর এই রুটটা ধরে বেরিয়ে গেল, এটা হচ্ছে ঝাড়খণ্ডের দিকে। এই রাস্তাটা যাবে ঝাড়খণ্ডের দিকে, এই লাইনটা। আর এই বাম দিকে যে লাইনটা আছে, তো এটা যাবে রামপুরহাটের দিকে, সোজা রামপুরহাট। তো নলহাটি সেই লেভেলে ধুলো। আর এখানে একটা পাহাড় ঢোকার আগে একটা ফ্লাইওভার আছে। আর রাস্তা খুবই খারাপ, রাস্তা খুব ভালো না, মানে আর বাবারে। যাই হোক, একটু ভালো রাস্তা পেয়েছি আর কি। তো এই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে নলহাটি পাহাড়ের দিকে। আর নিচে রেল লাইন আছে, নলহাটি রেল ব্রিজ, এই রেল স্টেশন। তো সেই জন্য এই ফ্লাইওভারটা করা আছে। তো এই হচ্ছে রেল লাইন, সামনে কিছুটা গিয়ে রেল স্টেশন আছে। বাপরে, রাস্তা প্রচুর খারাপ ভাই, প্রচুর। আর ধুলো, এত পরিমাণে ধুলো, মানে পাহাড়ে আসছি তার প্রমাণ, ধুলো তো খেতেই হবে, নাহলে কিভাবে পাহাড়ে আসা হলো। পাহাড় ঢোকার আগে রাস্তায় কিরকম জ্যাম দেখো, লরির সব এরা মাল লোড করবে, তো রাস্তা একবারে পুরো জ্যাম, পুরো মানে সব পাথর লোড করবে সব গাড়িগুলোতে। আর রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব একটু খারাপ না, খুব খারাপ। ডানে চো, রাস্তার কন্ডিশনটা দেখো তোমরা, মানে বাপরে বাপ রাস্তার ভাই।
বাপ সিনটা দেখো, নলহাটি পাহাড়ে সিনটা দেখো, সিন বাপরে বাপরে বাপরে, বিশাল ডেঞ্জার জায়গা ভাই, ভয়ও লাগছে যেতে কাছে। সব মাটি আছে উপরে, তারপরে নিচে পাথর আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণের এখানে মানে পাহাড় আছে। সব এগুলা পাহাড় কাটিং হবে, কাটিং হয়ে যে আমাদের ঘর বাড়িতে যে পাথরের কাজ হয় না, সেই পাথরের কাজটা এই এই পাথরগুলা এইখান থেকেই যায়। তো এই হচ্ছে এখানকার সিচুয়েশন। আর এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো, মানে এত ধুলো এত ধুলো, সীমার বাইরে। তোমরা দেখতে পেলে যে আমি নলহাটি পাহাড়ে এসেছি। তো এই পাহাড়ে ভিডিও করা অ্যাকচুয়ালি অ্যালাউ নাই, তো তাও আমি একটু ছোট্ট করলাম। একটা ভাই আসলো, ভাই এসে আমাকে বললো যে ভিডিও তুমি করো না, আর যদিও করো তাহলে খাদানে করো না, একটু সাইডে থেকে করো। তো যাই হোক, এটা সিনটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছিলাম। তো এখনও অনেক জায়গা আছে, আর আমার অবস্থাটা দেখতে পেয়েছো, সব ধুলোতে বোঝাই, মানে পুরো বডি ধুলোতে বোঝাই হয়ে গেছে। এখানে ধুলোটাই বেশি উঠছে আর কি রাস্তাঘাটে। তো যাই হোক, তো ফাইনালি আমরা নলহাটি পাহাড় থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায়, শুনশান জায়গায় দাঁড়িয়ে আছি। তো আর কোনো ভিডিও ফুটেজ নিচ্ছি না, এমনিতে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে, 4টে পার হয়ে গেছে। তো আমার ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো কোনো একটা নতুন ভিডিও, নতুন জায়গা নিয়ে তোমাদের সামনে।